সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله ورسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আজ 22শে মুহররম 1447 হিজরি, 3রা শ্রাবণ 1432 বাংলা, 18 জুলাই 2025 ইংরেজি। মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু পবিত্র মাহে মুহররমের 4র্থ জুমায় অতি প্রত্যুষে আল্লাহর ঘরে আসার জন্য আমাদের সকলকে কবুল করলেন। রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে ঈমানের ৭ত্ব শাখার উপরে আলোচনা করে আসছি। এই ঈমানের ৭ত্ব শাখার মধ্যে 16টি শাখার সম্পর্ক ব্যক্তির সাথে। ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্ক 16টি শাখা। এই 16টি শাখার মধ্যে ৫ম নম্বর শাখা হলো সামর্থ্যবান ব্যক্তির জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা, হজ করা। এই হজ কাকে বলে? হজের কি গুরুত্ব? কার উপরে হজ ফরজ? এই বিষয়গুলির উপরে গত জুমায় আপনাদের মাঝে আলোচনা হয়েছে। বাকি অসমাপ্ত আলোচনাগুলি আমি আপনাদের মাঝে আজকে করতে চাই। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকে আমাদের প্রথম নাম্বার জানা দরকার, যা গত সপ্তাহে আলোচনা হয়েছে, সামর্থ্যবান ব্যক্তির জন্য
জীবনে একবার হজ করা ফরজ। এই ফরজ আল্লাহর কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহর কোরআনের 3 নম্বর সূরা সূরাত আল ইমরানের 97 নম্বর আয়াতের দ্বারা আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান আকেল বালেক সামর্থ্যবান ব্যক্তির উপর আল্লাহ হজ ফরজ করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য সামর্থ্যবান ব্যক্তির উপরে বাইতুল্লাহ জিয়ারত করা। আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষ আল্লাহর জন্য মানুষের উপরে হিজ্জুল বাইত, আল্লাহর ঘর জিয়ারত করা, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি আল্লাহর ঘর যেতে সক্ষম। তাহলে এই আয়াতের মাধ্যমে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমান বালেক, প্রাপ্তবয়স্ক এবং সুস্থ সামর্থ্যবান ব্যক্তির উপরে আল্লাহ হজকে ফরজ করেছেন। হজ কেমন ফরজ? এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ওয়ামান কাফারা, যে ব্যক্তি হজকে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ সমস্ত জগৎ থেকে অমুখাপেক্ষী। তার মানে হলো সারা দুনিয়ার মানুষ আল্লাহর ঘর জিয়ারত করলে আল্লাহর শান, আল্লাহর ইজ্জতের মধ্যে বিন্দু পরিমাণ বাড়বে না। জগৎবাসী যদি কিয়ামত পর্যন্ত কেউ হজ না করে, আল্লাহর জাত, আল্লাহর বরত্ব, আল্লাহর ক্ষমতা এর মধ্যে বিন্দু পরিমাণ বাটা পড়বে না। যদিও এখনো সকলে আসে নাই। এই আয়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা হজ করে না তাদেরকে আল্লাহ একটা শব্দ আনছেন, কাফারা শব্দ। যারা ইচ্ছাকৃত হজ ছেড়ে দেয় তাদের জন্য আল্লাহ শব্দ আনছেন কাফারা। আমরা জানি শরীয়তের কোনো বিষয়কে, শরীয়তের কোনো মূল নীতিকে অস্বীকার করলে সে কাফের হয়। শরীয়তের কোনো আমল না করলে কাফের হয় না, অস্বীকার করলে কাফের হয়। তো আল্লাহ আয়াতের প্রথম অংশে হজ ফরজ হওয়ার বিধান দিয়েছেন, দ্বিতীয় অংশে হজ যারা বিনা কারণে করে না তাদের শাস্তির প্রতি ইঙ্গিত দিয়েছেন। সেটা কি? ওমান কাফারা। আজীব কথা, গোটা 30 পারা কোরআনে নামাজের আয়াতের মধ্যে কাফারা শব্দ আল্লাহ আনছেন, এমন আয়াত আমার নজরে পড়ে নাই। রোজার আয়াতে আল্লাহ কাফারা শব্দ আনছেন, এমন আয়াত আমার নজরে পড়ে নাই। গোটা 30 পারা কোরআনে যাকাতের আয়াতের মধ্যে কাফারা শব্দ আনছেন, এমন আয়াত আমার নজরে পড়ে নাই। কিন্তু হজের বেলায় আল্লাহ কাফারা শব্দ আনছেন। যদিও ফতোয়া হলো হজ ইচ্ছাকৃত না করলে কাফের হবে না, এটা ফতোয়া, কিন্তু আল্লাহ কাফারা শব্দ এনে ইঙ্গিত দিয়েছেন হজ সামর্থ্যবান ব্যক্তি বিনা কারণে হজ না করা এটা শুধু কবিরা গুনাহ নয়, এটা হলো কুফরি গুনাহ। কি গুনাহ? কুফরি গুনাহ। যেমন হাদিসে আসছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা।
নামাজের বেলায় কোরআনে কারিমে কাফারা শব্দ নাই, কিন্তু নামাজ ত্যাগকারী ব্যাপারে হাদিসে কাফারা শব্দ আছে। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তার মানে হলো ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া যেমন কুফরি, হজ ফরজ হওয়ার পরে বিনা কারণে হজ না করা, হজ না করে মারা যাওয়া, এটাও কুফরি। আবার বলেন তো, সামর্থ্যবানের জন্য হজ না করা এটা কি ছোট গুনাহ না মারাত্মক গুনাহ? তাহলে আপনার আমার ঈমানকে পরিপূর্ণ করার জন্য যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদের জন্য হজ করার প্রয়োজন আছে কিনা? বিনা কারণে হজ না করে ঈমান পরিপূর্ণ হবে? ঈমান যদি পরিপূর্ণ না হয় দুনিয়াতেও কল্যাণ সাধিত হবে না, পরকালও জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা হবে না। 2 নম্বর কোরআনে কারীমের আরেক আয়াতে আল্লাহ সরাসরি আদেশ করেছেন। যে আয়াত আলোচনা করলাম এই আয়াতে আল্লাহ ইঙ্গিতে বলেছেন, কিন্তু আল্লাহ পরবর্তী আরেক আয়াতে হজ উমরার জন্য আল্লাহ সরাসরি আদেশ দিয়েছেন। যেমন নামাজের বেলায় আল্লাহ আদেশ দিয়েছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। যাকাতের বেলায় আল্লাহ আদেশ দিয়েছেন আতুজ যাকাত, যাকাত আদায় করো। ঠিক তেমনিভাবে হজ শুধু নয়, উমরার জন্য আল্লাহ সরাসরি আদেশ দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, ওয়া আতিম্মু তোমরা পরিপূর্ণ করো আল হাজ্জ ওয়াল উমরাতা, হজ এবং উমরা পরিপূর্ণ রূপে আদায় করো লিল্লাহ, আল্লাহর জন্য। এই 2টি আয়াতের মধ্যে একটি ভিন্ন শব্দ আসছে, যে বিষয়টা একটু টাচ না দিলে নয়। আমার তেলাওয়াতকৃত প্রথম আয়াতের প্রথম শব্দ হলো ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য। হজের ফরজ হওয়ার প্রথম আয়াতের প্রথম শব্দ ওয়ালিল্লাহ, হজ হবে একমাত্র কার জন্য? আল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা, তোমরা হজকে পরিপূর্ণরূপে আদায় করো, উমরাকে পরিপূর্ণরূপে আদায় করো। এরপর আল্লাহ কি বললেন? লিল্লাহ, আল্লাহর জন্য। অথচ আমাদের আয়াত আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীর সাথে রুকু করো। নামাজের আয়াতে এই ওয়ালিল্লাহ শব্দ নাই, রোজার আয়াতে ওয়ালিল্লাহ শব্দ নাই। ওয়ালিল্লাহ মানে আল্লাহর জন্য। নামাজ পড়ি আমরা আল্লাহর জন্য, রোজা রাখি আমরা আল্লাহর জন্য, হজ করি আমরা আল্লাহর জন্য, যাকাত দিই আমরা আল্লাহর জন্য। কিন্তু নামাজের আয়াতে ওয়ালিল্লাহ শব্দ নাই, রোজার আয়াতে ওয়ালিল্লাহ শব্দ নাই, যাকাতের আয়াতে ওয়ালিল্লাহ শব্দ নাই, হজের আয়াতে ওয়ালিল্লাহ শব্দ আল্লাহ কেন আনলেন? প্রথম আয়াতে ওয়ালিল্লাহ শব্দ আনলেন, আল্লাহর জন্য হজ করো। আল্লাহর জন্য হজ করা সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন আল্লাহর জন্য হজ পূর্ণ করো, আল্লাহর জন্য উমরা পূর্ণ করো। আবার হাদিসের মধ্যে রাসূল বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, তার শব্দটা মারাত্মক। এই শব্দের দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবক দিচ্ছেন। মানুষ যত আমল করে সমস্ত আমলের মধ্যে রিয়া, লোক দেখানোর সম্ভাবনা আছে। আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে নামাজি মনে করবে, এমন সম্ভাবনা শয়তানে অন্তর জাগ্রত করে দেয়। যাকাত আদায় করলে মানুষ আমাকে দানবীর বলবে, দান খয়রাত করলে মানুষ আমার প্রশংসা করবে, এমন কুধারণা শয়তানে অন্তরে সৃষ্টি করে। সব আমলের বেলায় জিকির করতেছে, মনে মনে শয়তান জাগ্রত করতে পারে, মানুষ আমাকে আল্লাহওয়ালা বুজুর্গ মনে করবে। কিন্তু মুফাসসিরিন কেরাম লেখছেন মানুষের জীবনে যত আমল আছে সমস্ত আমলের মধ্যে রিয়া, লোক দেখানো, মানুষের বাহবা,
মানুষের প্রশংসার সবচেয়ে বেশি সম্ভাবনা হলো হজের মধ্যে। কিসের মধ্যে? হজের মধ্যে। এই বিষয়ে আমি বিগত সময়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি, আমি সেদিকে টাচ দিলাম। এই আল্লাহর জন্য হজটা নষ্ট করে সর্বপ্রথম শয়তানে হাজির অন্তরে মানুষ আমাকে হাজি বলবে এই ধারণা সৃষ্টি করে। মানুষ আমাকে হাজি বলবে এমন একটা ধারণা অন্তর সৃষ্টি করে তার লক্ষ লক্ষ টাকার হজ কোটি কোটি নেকি ধূলিসাৎ করে দেয়। হজ থেকে আসার পরই শয়তান তার মনে জাগাইয়া দেয়, লোকেরা এখন তোমাকে হাজি বলবে, তোমার নামের আগে হাজি লিখবে, এজন্য হাজি বললে খুশি হয়, হাজি না বললে বেজার হয়। নামের আগে হাজি লিখলে খুশি হয়, নামের আগে হাজি না লিখলে বেজার হয়। এটা হলো শয়তানের প্রথম ধাক্কা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানাই দিয়েছেন, হজ করলেও হবে না। হজের ফরজ পরিপূর্ণ আদায় করলো, হজের ওয়াজিব পরিপূর্ণ আদায় করলো, হজের সুন্নত পরিপূর্ণ আদায় করলো, কিন্তু মনে মনে ইচ্ছা হলো মানুষ আমাকে বাহবা বলবে, মানুষ আমাকে সম্মান করবে। বলুন তো হজটা কি আল্লাহর জন্য হইল না মানুষের জন্য? আল্লাহ আমাদের সকলকে সহি নিয়তে সহিভাবে হজ করা তৌফিক দান করুন। এই জন্য আমি সব থেকে যে কথাটা বলি এবং নিজেও আমল করার চেষ্টা করি, আল্লাহ যেন বাকি জীবন আমল করা তৌফিক দান করে। আমি নিজের নামের আগে যতবার হজ করি, আমি নিজের নামের আগে আমি নিজে কখনো হাজি লিখব না। কেউ লেখুক আমি আদেশও করব না, কেউ লেখুক আমি মনে মনে আশাও করব না। লেখলেও আমি তাকাইব না, না লেখলেও তাকাইব না। এরপর যদি কেউ আমার নামে হাজি লেখে কোনো সমস্যা নাই, কেউ আমাকে হাজি বলুক আর না বলুক আমার মনে কোনো আশা নাই। হ্যাঁ, হাজিকে হাজি সম্বোধন করা এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। হাজিকে হাজি আল্লাহ বলেছেন হাস, রাসূল বলেছেন হাস। এখনো আরব দেশে গেলে পুলিশ বলে ইয়া হাস, ইয়া হাজি। আমাকে কেউ হাজি বলুক আর না বলুক এটা তার সাবজেক্ট। হাজি আমাকে বলা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়। আমি যেন মনে মনে আশা না করি মানুষ আমাকে হাজি বলবে, হাজি বললে খুশি হইলাম, হাজি না বললে বেজার হইলাম। এটাই হবে শিরকে আসগর। শিরকে আসগর ছোট্ট শিরিক। মূর্তি পূজা করা যেমন বড় শিরিক, এটা হলো ছোট্ট শিরিক। এই হজের মধ্যে আমি আল্লাহর সাথে মানুষের প্রশংসাকে সম্পৃক্ত করলাম। এই হজ উমরাই আমাকে আল্লাহর জাহান্নামে পৌঁছাবে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন। এই বিষয়ে আমি আপনাদেরকে আমি যা এখানে আলোচনা করছি আমার খেয়াল আছে, এটা মহামারীকে ধারণ করছে। এই জন্য সারা বাংলাদেশে অসংখ্য বাড়ি পাওয়া যাবে, হাজি বাড়ি, কথা কনা, হাজি মার্কেট, হাজি বিরিয়ানি, হাজি শু, বিভিন্ন নাম। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে জীবনে কোনোদিন কেউ কারো বাড়ির সামনে লেখে নাই মুসল্লি বাড়ি, মুসল্লি মার্কেট লেখে। আরবিতে হজ করলে যেমন হাজি হয়, নামাজ পড়লে আরবিতে মুসল্লি হয়। দৈনিক 5 বেলা জীবনভর নামাজ পড়তেছি, মুসল্লি কেউ বলুক চায়ও না। নিজের নামে কোনোদিন বলিও মুসল্লি লিখি নাই, কিন্তু হাজি আমার লিখতে হবে। কারণ মুসল্লি বললে আমি যে মালদার এটা বুঝে আসে না, হাজি বললে আমি মালদার বুঝে আসে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন, বলে না আমি। দ্বিতীয় আয়াত দ্বারা আরেকটা জিনিস প্রমাণিত, শুধু আল্লাহ হজের কথা বলেন না, উমরা কথা বলছে। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ পূর্ণ করো, আল্লাহর জন্য উমরা পূর্ণ করো। এবার আসুন হজের ব্যাপারে আল্লাহ নবী কি বলেন। বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال لو قلت نعم لا وجبت أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আল্লাহর নবী আমাদের সামনে খুতবা দিলেন, ভাষণ দিলেন, বয়ান করলেন। আল্লাহ নবী বয়ান করার মাঝে আল্লাহ নবী ভাষণের মধ্যে বললেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফুরিজা আলাইকুমুল হাজ্জু, তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে। ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ করো। এই কথা শোনার পরে উপস্থিত লোকদের মধ্যে একজনে বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হজের কথা বললেন, আমরা কি প্রতি বছর হজ করব? একবার বলার পরে আল্লাহ নবী ফাসাকাতা, চুপ হয়ে গেলেন, উত্তর দিলেন না। লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব? আল্লাহ নবী চুপ হয়ে গেলেন, উত্তর দেন নাই। আবার তৃতীয়বার প্রশ্ন করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন আল্লাহ হজ ফরজ করেছেন, আমরা কি প্রতি বছর হজ করব? তিনবার বলার পরে আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবী শুনো, আমি যদি তোমার প্রতি বছর হজ করতে হবে এই কথা শোনার পরে আমি নাম বলতাম, হা বলতাম, লাওয়াজাবাত, আল্লাহ এটাকে প্রতি বছর হজ করা ওয়াজিব করে দিতেন। আল্লাহ তো জীবনে একবার হজ ফরজ করেছেন, তুমি আমাকে প্রশ্ন করতেছ প্রতি বছর হজ করব, প্রতি বছর হজ করব, প্রতি বছর হজ করব। প্রথমবার প্রশ্ন করার পর আমি উত্তর দেই নাই, দ্বিতীয়বার আবার প্রশ্ন করলে তাও আমি উত্তর দেই নাই, তৃতীয়বার প্রশ্ন করলে আমি তাও উত্তর দেই নাই। কেন উত্তর দেই নাই? তুমি প্রশ্ন করেছো প্রতি বছর হজ করব, আমি যদি বলতাম নাম, হ্যাঁ, যদিও আল্লাহ জীবনে একবার হজ ফরজ করেছেন, আমি রাসূল নাম, হ্যাঁ বললে আল্লাহ সাথে সাথে প্রতি বছর তোমাদের উপর হজকে ফরজ করে দিতেন। এবার বলেন তো, নবীজি উম্মতের প্রতি দয়া করছেন কিনা? জোরে বলেন। এই হাদিসের মধ্যে আরো অংশ রয়েছে অন্য প্রসঙ্গে, তো ইঙ্গিত দিয়া দিই, সেটা হলো এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন, এত ঘন ঘন প্রশ্ন করবা না। পূর্বেকার জমানার উম্মত তাদের নবীকে ঘন ঘন প্রশ্ন করে বিভ্রান্ত হয়েছে। এখান থেকেও আপনাকে আমাকে সবক নেওয়া দরকার। নবী তো দুনিয়াতে নাই, নবীর উত্তরসূরি হক্কানে আলেম দুনিয়াতে আছে। হক্কানে আলেমের কাছে আমি কতটুক প্রশ্ন করব, যতটুক আমার জানার, বাড়তি কোনো প্রশ্ন করা এটা আদবের খেলাফ। কিন্তু আশ্চর্য, বর্তমানে দেখা যায় আমরা আলেম উলামাকে মাসআলা জিজ্ঞাসা করি, এমন মাসআলা জিজ্ঞাসা করি যে মাসআলা জীবন ভর না জানলেও কোনো ক্ষতি নাই, ফালতু মাসআলা, ফিতনামূলক মাসআলা, আটকানো প্রশ্ন, নিত্য প্রয়োজনীয় অসংখ্য মাসআলা আপনার আমার জীবনের সাথে সম্পৃক্ত। কয়জন আলেমকে জিজ্ঞেস করি কাপড় কিভাবে পাক করতে হবে, শরীর কিভাবে পবিত্র করতে হবে, নামাজের সূরা কারাত কি অবস্থা। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দুইটি আয়াত আল্লাহ রাসূল একটা হাদিস দ্বারা আমি আপনাদের সামনে এই জিনিসটা স্পষ্ট করলাম। বলুন তো, কোরআনের আয়াত আর হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ করা ফরজ না নফল? আমি গত জুমা বলছিলাম, আমরা যারা এখনো হজ করে নাই হিসাব লাগাইতে, আমার দায়িত্ব বলে দেওয়া, মানা আপনার দায়িত্ব, না মানা আপনার দায়িত্ব। এখন হজ ফরজ হওয়ার পরে মনে করেন আপনি হিসাব নিকাশ করলেন, এখন আরবি মুহররম মাস, আপনি এই মাসে হিসাব করে দেখলেন আপনার অতিরিক্ত সম্পদ যা আছে এগুলির দ্বারা ইচ্ছা করলে আপনি বাইতুল্লাহ হজ করতে পারেন।
এবার একটা প্রশ্ন হলো, আমি হজটা কখন করব? বালেগ হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মৃত্যু আগ পর্যন্ত আমার জানা মতে এমন কোনো বয়সের অংশ নাই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে এমন বয়স হলে হজ করিও, এর আগে করিও না। আমি মনে বুঝাতে পারি না। বালেগ হওয়ার পরে মৃত্যু পর্যন্ত এমন কোন বয়স কোরআন হাদিসে নাই যে রাসূল বলছে এত বয়স হলে হজ করো, এর আগে করিও না। তাহলে আমি এই কথাটা কেন আনলাম? এই কথাটা আমি এই জন্য কেন আনলাম, এটা পরে শুনি, আগে হাদিসটা শুনি। কোন প্রসঙ্গে শুনবো আমি আবারও বলতেছি। আপনি হিসাব করলেন, মুহররম মাসে হিসাব করলেন, শাওয়াল মাসে হিসাব করলেন, বা বৎসরে যে কোনো দিন হিসাব করলেন, হিসাব করার পরে দেখলেন এই মুহূর্তে আমার উপর হজ করা ফরজ। বলে হজ করা ফরজ। এখন আমার অন্য কোনো কিছু দেখার সুযোগ আছে কিনা, যেগুলি আমাদের সমাজে আমরা অনেকে দেখি। এখন রাসূল কি বলে শুনেন, আবু দাউদ শরীফের হাদিস, যে হাদিস আল্লাহ নবীতে বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل। রাসূল বলেন যে ব্যক্তি হজ করার ইচ্ছা করলো সে যেন তাড়াতাড়ি করে। সে যেন বলেন সে যেন। রাসূল তো বলেন নাই জোয়ান কালে হজ ফরজ হয়েছে, বৃদ্ধকালে হজ করো। রাসূল তো বলেন নাই দাড়ি এখন কালো আছে, সাদা হলে হজ করো। রাসূল তো বলেন নাই বিবাহ না করে হজ করিও না। রাসূল তো বলেন নাই তোমার উপরে হজ ফরজ, তোমার আব্বা আম্মার উপরে হজ ফরজ নয়, এমত অবস্থায় তুমি একা করতে পারবে না, আগে আব্বা আম্মাকে হজ করাও। রাসূল এই কথা বলেন নাই। রাসূল তো বলেন নাই তোমার মেয়ে বিবাহের উপযুক্ত, আগে মেয়েকে বিয়ে দাও তারপর হজ করো। রাসূল এই কথা বলেন নাই। রাসূল বলে ফালিয়াতাআজ্জাল, তুমি বালেগ মুসলিম প্রাপ্তবয়স্ক হয়েছ, সামর্থ্যবান হয়েছ, তোমার বিবাহ হোক আর না হোক, কে কার বিয়ে হইল, কার বিবাহ হইল না, কার উপর হজ ফরজ, কার উপর হজ ফরজ হইল না, সেগুলি তোমার দেখার সুযোগ নাই। যেমন ভাবেন নামাজের অক্ত হয়ে গেলে কে নামাজ পড়বে, কে পড়বে না, কে সুস্থ কে অসুস্থ, ওইটা দেখার আমার সুযোগ নাই। ঠিক তেমনি ভাবে সামর্থ্যবান হয়ে গেলি রাসূল বলে ফালিয়াতাআজ্জাল, তুমি তাড়াতাড়ি হজ করো। মুহাদ্দিসিন কালাম বলেছেন, উলামায়ে কালাম বলেছেন, যেই ব্যক্তির উপরে যেই বছর হজ ফরজ হয়েছে তার জন্য ওই বছরই হজ করা উচিত। ঘুমে গেছেন আপনারা? ওই বছর হজ করা উচিত। কিন্তু আমরা কেন করি না? আমরা রাসূল থেকে বেশি বুঝি। আমাদের বাংলাদেশে বহু মুসলমান আমরা জোয়ানকালে হজ করি না। অনেকে মনে করে হজ করার পরে উল্টা পাল্টা করা যাবে না। হুজুর আগে জীবনটা সতীত করে, আগে গুনার কাজ ছেড়ে দেই, আগে গুনার কাজ ছেড়ে পবিত্র হইয়া জীবনটা গুছাইয়া আমি হজ করব, এটা এর সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই মতবাদের সাথে শয়তানের সম্পর্ক। আমাকে কেউ অনেক আগে সরাসরি বলছে, হুজুর পোলাপান মানুষ তো, বয়স আর কত হয়েছে বুঝেন না, কত কিছু করতে হয়, একটু সাইরা টেনে নেই। এই জন্য পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশে হাজিদের একটা বৈশিষ্ট্য আছে, যেটা গোটা দুনিয়াতে পাওয়া যায় না, বাংলাদেশে পাওয়া যায়। সেটা কি? বাংলাদেশের হাজিরা হজে যায় কমপক্ষে 60 বছর হওয়ার পরে। আপনারা ঠিক বললো ঠিক, না বললো ঠিক, মেজরিটি পাচ্ছেন। এর অর্থ এই না জোয়ান যায় না, এখন বাড়তেছে আলহামদুলিল্লাহ। কিন্তু ইন্দোনেশিয়া দেখবেন সব পোলাপান 15, 16, 17, 18, 20 বছর ছেলে মেয়েরা মাছের পুনার মতো একদম জড়ো হয়ে তারা তোয়াফ করতেছে। কারণ মানুষের যত
ব্যক্তিগত যত আমল আছে সমস্ত আমলের মধ্যে হজটা হলো শুধু আর্থিক নয়, শারীরিকভাবে অত্যন্ত কষ্টের আমল। যদিও 100 বছর আগের হজের ডিসিপ্লিন মিনা, মুজদালিফা, আরাফা 50 বছর আগে, 20 বছর আগে যা ছিল এখন অনেক উন্নত হয়েছে। আরফার ময়দানে তাবু কি জিনিস মানুষ আগে দেখে নাই, আরফাতে মিনাই তাবু দেখছে। এর আগে মিনাও নবীর জমানায় মিনাও তাবু ছিল না, আরফাও তাবু ছিল না, বিদ্যুৎ আর এসি তো প্রশ্নই আসে না, পানির ব্যবস্থা ছিল না, সাথে দুটো পানি ছিল, সেই পানি দিয়ে হজ করতেন। এখন উন্নত হতে হতে মিনাতে মাশাআল্লাহ ফুল এসি তাবু, আরফাতে ফুল এসি তাবু, পানি কার্টন 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 পানি। হাজি পানি হজে গিয়ে পানি তালাশ করবে প্রয়োজন নাই। বাথরুম আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইনে থাকতে হইতো, এখন 5 মিনিট লাইন পাওয়া যায়। যত উন্নত হচ্ছে কিয়ামত পর্যন্ত যত উন্নত হবে, কিন্তু হজের মূল কাজগুলি কষ্টের কাজ। কি কাজ? কষ্টের কাজ। এই জন্য বুড়া মানুষ হজে গিয়ে সে কি করবে? আমি বলি নাই বুড়া মানুষ হজে যাবে না, জোয়ানকালে করে নেই, বুড়া হলে তো করতেই হবে। কিন্তু হজটা জোয়ানকালের আমল, গায়ে শক্তি আছে। আবার বুড়া গেছে, পোলা বিদেশ গেছে, টাকা হইছে, বাপের বয়স 70, মায়ের বয়স 60, এ বুড়ার বুড়িরে পাঠাইছে হজে। বুড়া তো নিজের নিজের জান নিয়ে টান, হে বুড়ির কেমনে খেদমত করব? ও মিনায় পড়ে থাকে, অসুস্থ হ্যাঁ রুমে পড়ে থাকে, কোন দিকে তোয়াব গেল, হজ গেল খবর নাই। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করে, বলেন আমিন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? হজ ফরজ হওয়ার পরে বিনা কারণে বিলম্ব করা সুযোগ আছে। হ্যাঁ, গত জমা বলছি, মহিলা যদি হয় তার সুযোগ আছে, তার শরীয় সম্মত মাহরাম লাগবে, মাহরাম পাওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে, এটা শরীয়তে সুযোগ আছে। এই প্রসঙ্গে আরেকটি হাদিস শোনাই, হজ বিলম্ব করার সুযোগ আছে কিনা আরেকটি হাদিস শোনাই। এটা হাদিসে কুদসি, যে হাদিস আল্লাহ নবীতে বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীতে বর্ণনা করছেন আর নবীজি আল্লাহ থেকে বর্ণনা করছেন। এটা হাদিসে কুদসি। এই কথাটা সরাসরি আল্লাহ, কিন্তু কোরআনের আয়াত নয়। কোরআনের আয়াতের বাহিরে আল্লাহ যত কথা আছে ওই কথাগুলিকে হাদিসে কুদসি বলা হয়, যে কথাগুলি আল্লাহ তাআলা স্বয়ং নবীকে জানাইছেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يقول الله عز وجل إن عبدا صححت له جسمه ووسعت عليه في المعيشة تمضي عليه 5 أعوام لا يفيد إلي لمحروم। আল্লাহ নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, শুনতেছে ভাইরা? কে বলেন? বলেন না, কে বলে? আল্লাহ। ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু, নিশ্চয় আমার বান্দাকে আমি আল্লাহ শারীরিকভাবে সুস্থতা দান করলাম। কোন বান্দাকে আমি আল্লাহ শারীরিকভাবে সুস্থতা দান করলাম, বান্দা পরিপূর্ণ সুস্থ, তার মানে হলো এমন অসুস্থতা নাই যে রোগের কারণে বাইতুল্লাহ যেতে পারবে না। আমি আল্লাহ তাকে শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ রাখলাম। ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, 2 নম্বর হলো আমি আল্লাহ তাকে আর্থিকভাবে স্বাবলম্বী করেছি। শারীরিকভাবে আমি সুস্থ রাখছি, আর্থিকভাবে তাকে অর্থ দিয়ে আমি তাকে প্রশস্ত করেছি, তাকে আমি আর্থিকভাবে স্বাবলম্বী করেছি।
তো হজ করতে শরীর লাগে, মাল লাগে। তাহলে আল্লাহ যে লোকটাকে আল্লাহ শারীরিকভাবে সুস্থ রাখছেন, আবার বাইতুল্লাহ হজ করার পরিমাণ আল্লাহ সামর্থ্য দিয়েছেন। আল্লাহ বলেন তামজি আলাইহি খামসাতু আওয়াম, এই সুস্থ অবস্থায় সামর্থ্যবান অবস্থায় 5টি বছর চলে গেল। ওই বছর মনে করেন এই বছর কার উপর হজ ফরজ হয়েছে, লোকটা সুস্থ আছে, তার কাছে অর্থ সম্পদ আছে, এ বছর হজ করে নাই, আগের বছর হজ করে নাই, পরের বছর হজ করে নাই, চতুর্থ বছর হজ করে নাই, পঞ্চম বছর হজ করে নাই। আল্লাহ বলেন 5টি বছর চলে গেল, ইল্লা ইয়াফিদু ইলাইয়া, সে বান্দা আমি আল্লাহর কাছে পৌঁছলো না, আমি আল্লাহর ঘরে হাজিরা দিল না, লা মাহরুম, এমন বান্দা সে বঞ্চিত। কে বলছে? আল্লাহ। কি শুনলাম? এখন আমরা এই হাদিসটাকে নিজের জীবনে ফিট করি, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন। আজ থেকে 2 বছর আগে আমি আমার উপর হজ ফরজ হয়েছে, এমনও মুসলমান সমাজে আছে 20 বছর আগে হজ ফরজ হয়ে আছে। এমনও মুসলমান সমাজে বসবাস করে 10 বছর আগে হজ ফরজ হয়ে আছে, 20 বছর আগে হজ ফরজ হয়ে আছে, 2 বছর আগে হজ ফরজ হয়ে আছে, হজ করে না, হজের জন্য নিয়ত করে না, কখন করবে আল্লাহই জানে। আল্লাহ বলেন 5টি বছর যদি চলে যায় সুস্থ অবস্থায়, সামর্থ্যবান অবস্থায়, আমি আল্লাহর ঘরে যদি হজ না করে, এই লোকটা বঞ্চিত। তার মানে হলো বঞ্চিত মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ থেকে সে বঞ্চিত। যারা আমরা হজ না করে মাল জমা করতেছি, বলেন এর দ্বারা আমাদের বরকত বাড়লো না কমলো? আওয়াজ নাই, জোরে বলেন না, বাড়লো না কমলো? লা মাহরুমুন, আল্লাহ বলেন সে বঞ্চিত। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। এই প্রসঙ্গে রাসূলের আরো হাদিস আছে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা হজের ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি করে। বলেন বলেন বলেন, বুড়া হয়ে করে? আওয়াজ নাই। মেয়ে বিয়ে দেওয়ার পরে করে? নিজে বিবাহ করার পরে করে? বিবাহের কথা সামনে আসতেছে। রাসূল বলে যার উপর হজ ফরজ, যে হজ ইচ্ছা করছে সে যেন তাড়াতাড়ি করে। কেন? ভবিষ্যৎ আপনার আমার হাতে না, কার হাতে? এই মুহূর্তে সুস্থ আছি, আগামী 1 বছর পরে আমি অসুস্থ হতে পারি, আমি বিছনায় পড়ে থাকতে পারি। আমার হায়াত আছে, আমার মনে বলতেছে আমার দাড়িগুলো কালো, আমার আব্বা 63 বছর হায়াত পাইছে, আমি তো কমপক্ষে বাপের হায়াতটা পাবো। এত তাড়াতাড়ি হজ করা দরকার নাই, দাড়িটা কালো আছে, চুলগুলি কালো আছে, একটু সাদা হোক। ও মুসলমান, ও যুবক ভাই, আত-তাকদীর ইয়াদহাকু আলান নাস, তকদীর মানুষের অবস্থার উপরে হাসতেছে, তকদীর হাসতেছে। সে স্বপ্ন দেখতেছে আরো 10 বছর বাঁচবে, 2 বছর পরে হজ করবে, 3 বছর পরে হজ করবে, কিন্তু তকদীর লেখা আগামী রমজান আসার আগে সে কবরের বাসিন্দা হয়ে যাবে। গত কয়েক বছর আগে, সম্ভবত 2019 সনে, সম্ভবত আমাদের মডেল টাউনে এক বাড়িওয়ালা আমার সাথে খুব সম্পর্ক, খুব মহাব্বত করতেন, আমাকে খুব মহাব্বত করতেন। তো দাড়ি কালো, বয়স হয়তো তখন 45-46 হবে, এরকম হবে। আমি মাঝে মধ্যে বলতাম, ভাই আল্লাহ আপনাকে বাড়িওয়ালা বানাইছে, হজটা করেন না। হুজুর করবো না, করতো। এই করতে করতে 2019 সনে সেও নিবন্ধন করছে, তার বিবেকে নিবন্ধন করাইছে, হজের প্রিপারেশন সম্পূর্ণ চূড়ান্ত। হঠাৎ করে সে দুনিয়ার থেকে চলে গেল। এই জন্য আমি আপনাদের আরেকটি কথা বলবো, বর্তমানে বাংলাদেশে 4 বছর নিবন্ধন চলে। একবার নিবন্ধন করলে 4 বছর, তাকে 4 বছর, একবার নিবন্ধন করলে 4 বছর। যাদের সামর্থ্য আছে, আমি আপনাকে
আপনাকে বলবো মুসল্লি ভাই, আপনার পায়ে ধরে বলি, আপনি মেহেরবানি করে 30,000 টাকা দিয়ে নিবন্ধন করেন। আপনি যার সাথে যান তার নিবন্ধন করে, এই বিষয়ে আমার কোনো কথা নাই। আপনি নিবন্ধন করেন। কেন কথাটা বললাম? আপনি নিবন্ধন প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। যদি আপনি হজে যাওয়ার আগে মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আপনার ঘরে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলাম, হায়াত পাইনি, মৃত্যু হয়ে গেছে। আশা করা যায় এই নিবন্ধনের কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে। নিবন্ধনও করলাম না, পাসপোর্টও করলাম না, হিসাবও লাগাইলাম না, চলুক ভাই চলুক, চলুক ভাই চলুক, চলুক ভাই চলুক। এমন জীবনে দ্বারা হজ না করে মারা গেলে আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়া যাবে না। রাসূল বলেন তাড়াতাড়ি করো। কেন? তোমার ভবিষ্যতে কোনো অসুবিধা আসতে পারে, কোনো সমস্যা আসতে পারে, কোনো অসুস্থতা আসতে পারে। আরেক হাদিসে রাসূল বলেন, ও যুবক ভাইরা যারা এখনো বিয়ে করি নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, আরেক হাদিসে রাসূল বলেন, তোমরা হজকে বিবাহর উপরে প্রাধান্য দাও। ঘুমায় গেছেন না? বিবাহ আগে না হজ আগে? বলেন বলেন বলেন। এক হাদিসে রাসূল বলেন, তোমরা হজকে বিবাহর আগে প্রাধান্য দাও। তার মানে বিবাহর আগে হজ করো। আমি যতটুকু শুনছি, পরিপূর্ণ আমার তাহকিক করার সুযোগ নাই, আমি তো আর ইন্দোনেশিয়া যাইনি, আমি লোকমুখে শুনছি এবং হজে গেলে বাস্তব এরকম দেখা যায়। এরকম শুনছি, ইন্দোনেশিয়া মুসলমানদের মধ্যে একটা প্রথা আছে, ছেলে মেয়ে বিবাহ করার আগে হজ করতে হবে। এই কথাটা কতটুকু সত্য আমার জানা নাই, কিন্তু বাইতুল্লাহ থেকে যেটা সত্য মনে হয়। একমাত্র ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে দেখা যায়, আমি আগেই বললাম 18, 15, 16, 17, 18 বছর ছেলে মেয়েরা স্কুলের ছেলে মেয়েদের মতো এরা বাইতুল্লাহতে দলে দলে হজ করতেছে। আল্লাহু আকবার। কিন্তু আমরা সত্য বানাইছি, হুজুর এত আগে হজ কেমন, আগে বিয়াটা করে লই, বিবাহ করছে, এখন বাচ্চা হইল, বাচ্চা হয়েছে, বাচ্চারা বড় হোক, বাচ্চারা বড় হয়েছে, কোন মা মাত্র মেয়েটার বয়স 15 বছর হয়ে গেছে। হুজুর আপনি আল্লাহ তো কইছে আগে ফরজ আমল করো। এমন কঠিন বয়ান দে, যে বয়ান আমার 14 গোষ্ঠী উনি নাই। খালি অপেক্ষা করতে করতে মালাকুল মউত বলবে, আসসালামু আলাইকুম, বহুত অপেক্ষা করছো, আসো আসো আসো, আর তোমাকে দেরি করা যাবে না, সব চলবে। মেরে ভাইও, আপনার আমার চোখের সামনে সমাজে বহু মানুষ মৃত্যুবরণ করতেছে, 2 জন 3 জন 4 জন মেয়েকে বিবাহের উপযুক্ত রেখে বাবার মৃত্যু হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত শুনি নাই কোনো মেয়ের বিয়ে হয় নাই। শুনছেন কেউ? আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করে, বলেন আমিন। হজের ক্ষেত্রে বিবাহটা, এই সমস্ত কথাগুলি কেন আসে? হজে যাওয়ার সময় অনেক টাকা পয়সা লাগে। গত সপ্তাহে হিসাব দিলাম না, প্রায় 7 লক্ষ টাকা নিম্নে। আবার এখানে আরেকটা কথা বলি, না বলে পারতেছি না, বলবো। এই 7, 8 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে হজ করার মতো সামর্থ্য আছে, এরপর হজে যায় না। কেন? হুজুর আমি হজে গেলে আমার কমপক্ষে 5 লক্ষ টাকা মার্কেট করতে হবে, নাহলে আমার ইজ্জত থাকবে না। হুজুর আপনারা তো বুঝেন না, পরের বাইত খান, মসজিদে ঘুমান, কি বুঝেন? আমার শ্বশুর বাড়ি আছে, শালি আছে, উমুক তুমুক, এদের জন্য স্বর্ণ আনতে হবে, নামাজে মশল্লা আনতে হবে, এই সেই আনতে হবে। আমি হিসাব করে দেখলাম 5 লক্ষ টাকা দরকার, এখনো গুছাইতে পারে, গুছাই লয়। এটার নাম হজ না, এটার নাম শয়তানি। ওই কথা কন নাকে, ঠিক বললো ঠিক, না বললো ঠিক। এখানে দোষী আমরা দুজন, যে হজে যায় হেও দোষী, যারা আত্মীয় সেও দোষী। জীবন ভর নামাজ পড়ে না, কিন্তু শ্বশুরে হজের থেকে আইসা জামাইয়ের একটা মশল্লা কেন দিল না? শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নষ্ট। অথচ আলমারিতে 5টা মশল্লা পড়ে আছে, জীবনে বুলেট টাচও করে নাই। আরে কথা বল না কে? হাজিরা হজের থেকে আইসা তসবি দে, জীবনও হাতে তসবি নেয় নাই। ওই তসবি কেন দিল না? বন্ধু হজের থেকে আইলে একটা তসবি আমার দিল না, একটা টুপিও দিল না।
এজন্য বন্ধুর সাথে বন্ধুত্ব নষ্ট। অথচ অনেক ঘরে যাচাই করলে দেখা যায় চতুর্দিক থেকে হাজিরা এসে তাসবিহ দে, তসবিহ জমতে জমতে 5টা 10টা 15টা হয়ে গেছে। তসবিহ কি করবে? লাস্টে পোলা পানে তসবিহ দিয়ে খেলে। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করে বলেন আমিন। এই জন্য হাজির থেকে আমি আপনি কি আশা করব? এটাও সামনে আসতেছে। হ্যাঁ, হাজির থেকে আশা করব, হ্যাঁ হাজির সাথে সাক্ষাৎ করব, এই তসবিহ আর আতরের জন্য নয়। সামনে আসতেছে, হাজির সাথে সাক্ষাৎ করব, হাজিরকে বিদায় দিব দোয়া নেওয়ার জন্য। হাজির সাথে সাক্ষাৎ করব দোয়া নেওয়ার জন্য। দোয়াটা বড় না তসবিহ বড়? কত মানুষ হজে গিয়া আল্লাহ রে আল্লাহ মদিনায় গিয়া নবীর রওজা শরীফের খবর নাই। 8 দিন হাজিরা মদিনায় থাকে, তিনি 8 দিনই ব্যস্ত, বিবিরে ফোন করে। আবার যাওয়ার সময় তো লিস্টে নেওয়া যায়, এত বড় লিস্টে নেওয়া যায়, বিবিরে ফোন করে, এই কিনছে সেই কিনছি, কিনতে কিনতে তার লাকিস হবে 2টা, পাবে 2টি লাকিস, লাকিস বানাইছে 4টা। এখন করবো কি? কারে দিবে? আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ফরজ, গত সপ্তাহে বলছিলাম ফরজ হজ 3 প্রকার। কই প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো হজ্জে কারান, 2 নম্বর হজ্জে তামাত্তু, 3 নম্বর হজ্জে ইফরাদ। আমি গত সপ্তাহে আমার ভুলবশত বের হয়ে গেছিল, আমরা যে হজ্জে তামাত্তু করি 3 নম্বর, এটা আমার ভুল, আমার বেখেলে বের হয়ে গেছে। 3 প্রকার হজ, 3 প্রকার হজের মধ্যে 1 নম্বর শ্রেষ্ঠ হজ হলো হজ্জে কারান, 2 নম্বর হলো হজ্জে তামাত্তু। তামাত্তু কেমনে বুঝবেন? আমরা যারা বাংলাদেশ থেকে যারা হজ করি, যারা হজ করেছেন মোটামুটি কমবে সবাই তামাত্তুই করেছেন। তামাত্তু কারে করে বললি বুঝবো ইনশাআল্লাহ। 3 নম্বর হজ হলো হজ্জে ইফরাদ। হজ্জে কারান কাকে বলে? কারান করনুন থেকে, করনুন মানে মিলানো, করনুন মানে মিলানো। যে হজে যাওয়ার সময় হজ এবং উমরার নিয়তে ইহরাম বাঁধে। যদি কোনো মুসলমান হজ্জে কারান করতে চায়, তাকে যদি আগে মক্কা সফর হয়, কারো কারো মদিনায় সফর হলে ভিন্ন কথা, মক্কা যদি সফর হয় সর্বোচ্চ এয়ারপোর্ট থেকে, বাসের থেকে হতে পারে, বাসের থেকে না হলে এয়ারপোর্ট থেকে কি করতে হবে? ইহরাম বাঁধতে হবে। ওই ইহরাম বাঁধার সময় নিয়ত করবে 1 নম্বর হজ, 2 নম্বর উমরা, 2টা একসাথে নিয়ত করবে। তারপরে বাইতুল্লাহতে গিয়ে উমরা পালন করবে, উমরার তাওয়াফ করবে, উমরার সাই করবে। উমরার ফরজ হলো 4টি। 1 নম্বর ইহরাম বাঁধা, 2 নম্বর বাইতুল্লাহ তাওয়াফ করা, উমরা ওয়াজিব 2টি, 1 নম্বর সাই করা, 2 নম্বর মাথা কামানো। তো হজ্জে কারান যিনি করবেন তিনি বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করবেন, সাই করবেন, কিন্তু মাথা কামাবেন না। মাথা কামালে তো তার মাসিং গ্যাপ হয়ে গেল। মাথা মুন্ডন না করে ওই ইহরাম শহীদ, সে 8 জিলহজ পর্যন্ত ইহরাম শহীদ থাকবে। আবার 8 জিলহজ থেকে হজ, মূল হজের পর্ব শুরু হবে। ওই ইহরাম নিয়ে সে হজের কাজ শেষ করে তারপরে শয়তানকে কঙ্কর মেরে, শয়তানকে কঙ্কর, প্রথম দিন কঙ্কর মেরে কুরবানি করার পরে মাথা কামাই আসে হালাল হবে। তাহলে বলেন তো এই হজের মধ্যে কষ্ট বেশি না কম? লম্বা সময়। কেউ যদি 1 মাস আগে যায় তাহলে তাকে 1 মাস ইহরামে থাকতে হবে। ইহরাম অবস্থায় অনেক কাজ নিষেধ, বহু কাজ নিষেধ। এই জন্য হজ্জে কারান হলো শ্রেষ্ঠ। এবং হাদিসের মধ্যে আসছে নবীজি জীবনে শেষ হজ করছেন, নবীজি জীবনে একবারই হজ করছেন, হজ বিদায় হজ। এই হজটা কারান ছিল, হজটি কারান ছিল। 2 নম্বর হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু কাকে বলে? তামাত্তু শব্দের অর্থ হলো উপভোগ করা, উপভোগ করা, ফায়দা নেওয়া। তো তামাত্তু মানে বাইতুল্লাহ যাওয়ার সময় শুধু উমরা নিয়তে, উমরা নিয়তে ইহরাম বাঁধবেন, শুধু উমরা নিয়তে, যেটা আমরা করি। বাইতুল্লাহ পৌঁছে তোয়াফ, উমরার তোয়াফ সাই করে মাথা মুন্ডন করে হালাল হয়ে ইহরাম খুলে ফেলা।
এহরাম খোলার পরে আবার 7 তারিখ পর্যন্ত সম্পূর্ণ মুক্ত। মাঝখানে উমরা না করলে আর এহরাম দরকার নাই। এই যে মাঝখানে যে আমি উমরা বাদ এহরাম ছাড়া আমি যে সমস্ত বস্তু আমার জন্য হারাম ছিল এখন হালাল হয়ে গেছে, স্ত্রীর কাছে যাওয়া, সুগন্ধি ব্যবহার করা, বিভিন্ন জিনিস আমি যে মাঝখানে উপভোগ করতে পারতেছি, এই জন্য হজকে হজ্জে তামাত্তু বলা হয়। হজ্জে তামাত্তু। তাহলে হজ্জে কারান অনুপাতে হজ্জে তামাত্তুর মধ্যে কষ্ট কম। এই জন্য উলামায়ে কেরাম সাধারণ মুসলমানদেরকে পরামর্শ দেন আপনি হজ্জে তামাত্তু করেন, কারণ আপনার লম্বা সময় এহরামের কারণে আপনার যদি এহরামের খেলাফ কোনো কাজ সংগৃহীত হয়ে যায় তাহলে আপনি এহরাম নষ্ট হয়ে যাবে, আপনাকে দম দিতে হবে। আপনি এত বড় দরকার নাই আর যে হজ্জে তামাত্তু করেন। হ্যাঁ, উলামায়ে কেরাম হজ্জে কারান করে, বিশেষ করে যাদের ফ্লাইট শেষ দিকে হয় তাদের জন্য হজ্জে কারান করা সহজ। হজের 3 দিন আগে ফ্লাইট, 5 দিন আগে ফ্লাইট, বস বাইতুল্লাহ গেল, উমরাটা করলো, হালাল হইল না, এই হারাম নিয়ে হজ করে পরে শয়তানকে কঙ্কর্মের হালাল হলো। এটা হলো হজ্জে তামাত্তু। 3 নম্বর হজ্জে ইফরাদ। ফারদুন থেকে ইফরাদ। ফারদুন শব্দের অর্থ হলো একক, শুধু হজের নিয়তে এহরাম বাঁধা, শুধু হজের নিয়তে এহরাম বাঁধা। এহরাম বেঁধে বাইতুল্লাহ পৌঁছা, হজের কাজ শেষ করে তারপরে কি করা? এহরাম খোলা। এটা হজ্জে ইফরাদ। এটাও হজ্জে কারার মতো কষ্ট, কিন্তু হজের স্তর হিসাবে 1 নম্বর হজ হলো হজ্জে কারান, 2 নম্বর হজ হলো হজ্জে তামাত্তু, 3 নম্বর হজ হলো হজ্জে ইফরাদ। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝদান করুন, বলেন আমিন। এবারে শুন, গত জুমা বললাম, আজকেও বলতেছি, এই বলার দ্বারা মনের মধ্যে একটা আগ্রহ জাগতেছে না, হুজুর হজের দ্বারা আমার দুনিয়া এবং পরকালের কি ফায়দা হবে? বলেন তো, হজের দ্বারা দুনিয়া এবং পরকালের ফায়দা লাভ আছে কিনা? সবাই বলেন আছে কিনা? শুধু জান্নাতে যাওয়া, শুধু জান্নাতে যাওয়া? হজ এমন একটা আমল, আমি হাদিসের আগেই বলতেছি, আগেই ঘোষণা দিচ্ছি, হজ এমন একটা আমল যে আমলের সাথে পরকাল তো আছেই, দুনিয়ার জীবনের অভাব দূর হওয়ার সরাসরি সম্পর্ক হজের সাথে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি হজ করলো সে কখনো গরিব হবে না, অভাবী হবে না। সুবহানাল্লাহ। আপনারা দেখেন তো, সহিভাবে হজ করছে। আরো কথা আছে, হালাল মাল দিয়া, হারাম মালের উপর হজ ফরজ না, আওয়াজ নাই। সুদ ঘুষ খাইয়া কোটি কোটি মালিক হইছে, এই টাকা দিয়ে হজ করলে হজ হবে? দেখেন তো, হালাল উপার্জন দিয়ে সঠিকভাবে হজ করেছে এমন একজন লোক পাওয়া যাবে যে লোকটা গরিব হয়ে গেছে? কথা বল না আপনারা? জীবনে দেখলে আমারে বলেন, আমি জানি না, আমার জীবনে আমি দেখি নাই আমার এলাকা, আমার প্রতিবেশী যে সঠিকভাবে হালাল মাল দিয়ে হজ করে, সঠিকভাবে হজ করার পরে সে গরিব হয়েছে, দেখি নাই। এবারে শুনে, হজ কারান হোক, হজ তামাত্তু হোক, হজ ইফরাদ হোক, হজের কি নেকি? অসংখ্য হাদিস বর্ণিত হজের ফজিলত সম্পর্কে, সব তো বলা যাবে না। আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। 1 নম্বর হাদিস, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। যে হাদিস আল্লাহ নবীতে বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি এমন ভাবে হজ করলো, হজ করতে গিয়ে লাম ইয়ারফুস, হজের মধ্যে কোনো অশ্লীল কথাবার্তা বলল না, ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে গিয়ে কোনো গুনার কাজ করলো না, হজের মধ্যে কোনো শরীয়তের খেলাফ কোনো কাজ করলো না,
রাসূল বলেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, ওই ব্যক্তিটা তার বাড়িতে এমন অবস্থা ফিরে আসে যেমন ভাবে সে দুনিয়াতে তার মা তাকে ভূমিষ্ঠ করার দিন নিষ্পাপ ছিল। ওই লোকটা তার আপন ঠিক নাই, সম্পূর্ণ গুনাহ থেকে নিষ্পাপ অবস্থায় ফিরে আসে। নিষ্পাপ অবস্থায় হজ থেকে ফিরে আসে। কোন হাজি? যে হাজি হজে গিয়ে অশ্লীল কথাবার্তা বলে নাই, গুনার কাজ করে নাই, হজে গিয়ে হারাম কাজ করে নাই, হজে গিয়ে নামাজ ছাড়ে নাই, হজে গিয়ে হারাম ছবি উঠায়নি, হজে গিয়ে বেগনারীকে দেখে নাই, হজে গিয়ে কারো গিবত শাকায়াত করে নাই, হজে গিয়ে মারামারি কাটাকাটি করে নাই, এমন নির্ভুলভাবে যে ব্যক্তি হজ করে আসলো, রাসূল বলে সে কেমন যেন তার মা আজকে ভূমিষ্ঠ করলে তার যে অবস্থা ছিল আজকে তার এই অবস্থা। এর অর্থ এই নয় জনগণের মাল খাইয়া বাইতুল্লাহ হজ করলাম আল্লাহ সব মাফ করে দিল। বান্দার হক হজ কেন? আমার জানা মতে পৃথিবীর জমিনে এমন কোন আমল নাই যে আমলের দ্বারা বান্দার হক আদায় হবে। বান্দার পাওনা ছাড়া সমস্ত অন্যান্য আল্লাহর হক গুলি আল্লাহ মাফ করে দিবেন। বাহ্যিকভাবে মনে হয়, আমি আগেই বলেছি, হজ করলে টাকা খরচ হয়, কথা কোন না? হুজুর আপনি যেমনি বলছেন এখন তো দোকানের মাল বিক্রি করে হতে যেতে হবে। আমি যদি আমার দোকানে 10 লক্ষ টাকার মাল আছে, আমি 7 লক্ষ টাকা মাল বিক্রি করে আমি চলে যাই, তাহলে আমি ভবিষ্যতে কেমনে চলবো? এমন একটা আশঙ্কা যে উম্মতের অন্তরে আসবে, এটা কি আল্লাহ রসুলকে জানান নাই? কথা বলুন না কেন? রসুলকে জানাইছে। এবার রসুল কি বলে শুনেন। তিরমিজি শরীফের হাদিস, যে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكيل خبث الحديد والذهب والفضة وليس للحج المبرور ثواب إلا الجنة। আল্লাহ নবী বলেন তোমরা ধারাবাহিকভাবে হজ উমরা করতে থাকো। তাবিউ বাইনাল হজ উমরা, হজ উমরা সামর্থ্য আছে হজ করতে থাকো, উমরা করতে থাকো। মাল যে খরচ হচ্ছে মালের চিন্তা করো না। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, হজ উমরা মানুষের অভাব, 1 নম্বর অভাব, 1 নম্বর কি বলেন? অভাব। ইয়ানফিয়ানিল ফাকরা, ফাকরা ফকির, অভাব, ওয়াজ যুনুব। রাসূল বলে হজ উমরা মানুষের গুনাহ আর মানুষের অভাব আর মানুষের গুনাহকে এমন ভাবে দূর করে যেমন ভাবে কামার ঘরের খাপড়, লোহা, স্বর্ণ, রূপার জং যেমন ভাবে দূর করে খাপড়, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি আল্লাহর জন্য সঠিকভাবে হজ করবে আল্লাহ তার গুনাহ তার অভাবকে এমন ভাবে দূর করে দিবে, হজের থেকে আসার পরে আর সে কোনোদিন অভাবে পড়বে না। সুবহানাল্লাহ, আওয়াজটা হইল না? এখন যদি বলতাম হজে আসলে 5 লক্ষ টাকা ক্যাশ পাওয়া যাবে, তাহলে আওয়াজটা একটু বেশি বড় হইত। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা দুনিয়া উল্টাইতে পারে, নবীর কথা কোনোদিন খেলাফ হতে পারে না। ও মুসলমান, এমন ঘটনা দেখা যায় কোন আলেম কোন ব্যক্তিকে বারবার বলে হজে পাঠাইছে, তার হজে যাওয়ার ইচ্ছা ছিল না, আলেম তাকে বুঝাইছে, আলেম বুঝানোর কারণে সে হজে গিয়ে এমন মজা পাইছে। এবার আল্লাহর কাছে দোয়া করে, মালিক ভুল করছে আগে না, মালিক গো জীবনে যতদিন দুনিয়াতে রাখেন বৎসর একবার হলেও আপনার ঘরে আসার ব্যবস্থা করে দিন। হজেতে আসার পরে পাগল পারা হয়ে যায় আরেকবার যাওয়ার জন্য, আরেকবার যাওয়ার জন্য। আমি এমন লোকের খবর জানি, সে আমার ছাত্র জমানা থেকে চকলেট বিক্রি করতো।